তরফ থেকে নতুন জায়গা দেওয়ার যে আমাদের সঙ্গে ডিলিংস হয়েছিল বা এদেরকে শিফট করে রিলোকেট করার যেটা কথা হয়েছিল ময়দান মার্কেট, সেটা থেকে ডিনাই করেছে আর্মি। তার ফলে যেটা হলো যে আমাদের একটা জটিলতা তৈরি হলো কনস্ট্রাকশন কাজে। ফলে আমরা এসপ্লানেডে যে একটা হাব তৈরি করার চিন্তাভাবনা করেছিলাম সেটা থেকে আমাদেরকে মানে রিথিঙ্কিং করতে হচ্ছে। ইন দ্যাট কেস উই ক্যান শিফট টু পার্ক স্ট্রিট, যোগা থেকে যে লাইনটা আসছে সেটাকে যদি এসপ্লানেডে সম্ভব না হয় উই হ্যাভ টু রিথিঙ্ক, বাট ইট ইজ টু আর্লি টু ডিসাইড। কলকাতার মাটির যা চরিত্র, সেই চরিত্র মোটামুটি ময়দান এলাকাতেও যা, আমি বলছি যে ময়দান থেকে 1-2 কিলোমিটার বাঁয়ে ডাইং হচ্ছে যে তাই। ফলে যদি ইতিমধ্যে আমি বলছি সেই এলাকার 1 কিলোমিটারের মধ্যেও মাল্টিপল ডেপথে মেট্রো স্টেশন হতে পারে, সেটা নর্থ সাউথ মেট্রো, কখনো ইস্ট ওয়েস্ট মেট্রো, তার স্টেশন যদি হতে পারে, তাহলে জোকা বিবিডিবাগ মেট্রোর ক্ষেত্রে এরকম একটা টার্মিনাল স্টেশন সেখানে না করার কোনো কারণ নেই। শুধু একটাই জিনিস, মাটির নিচে নির্মাণ, সেক্ষেত্রে কোন ডেপথে হবে সেটা ডেফিনেটলি সেনা এবং রেল কর্তৃপক্ষ পারস্পরিকভাবে বসে ঠিক করতে পারে, কিন্তু স্টেশন হবে না সেটা বোধহয় যুক্তি না। জোকা এসপ্ল্যানেড মেট্রো ঘিরে নয়া জটিলতা। নতুন করে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন তৈরির জন্য ময়দান মার্কেট বা বিধান মার্কেটের জমিতে কোনো স্টেশন করার অনুমতি দেওয়া হবে না বলে ভারতীয় সেনার তরফে কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ জোকা থেকে যে মেট্রো এসপ্ল্যানেডে এসে থমকে যাওয়ার কথা, তা এসপ্ল্যানেড না হয়ে পার্ক স্ট্রিটেই থামতে হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই নতুন জটিলতা নিয়ে উদ্বেগে পড়েছে কলকাতা মেট্রো, কারণ এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ঘিরেই ট্রান্সপোর্ট হাব বা পরিবহন হাব তৈরি করার কথা ছিল। জোকা থেকে এসপ্ল্যানেড, ইস্ট ওয়েস্ট মেট্রোরও ক্রসিং পয়েন্ট এসপ্ল্যানেড, এমনকি উত্তর দক্ষিণ অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যে মেট্রো করিডর, তারও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনকে মূলত সেন্ট্রাল পয়েন্ট করে এই ট্রান্সপোর্ট হাব তৈরি করার কথা ছিল। কলকাতা মেট্রো তরফে জানানো হয়েছে নতুন করে জমি তৈরি বা জমি খোঁজ চলছে, কিন্তু সেটা কোথায় মিলবে তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে এ ব্যাপারে ভারতীয় সেনার তরফে কথা বলা হবে এবং ভারতীয় সেনার সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করা হবে, কিন্তু সেই সমস্যার সমাধান কবে হবে সেটাও বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। একরাশ আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন দমদম পুরো এলাকার এক বহুতলের বাসিন্দারা। ওই বহুতলের কার্নিশের ওপর দিয়ে ছুটবে মেট্রো রেল। বাসিন্দাদের আপত্তি উড়িয়ে বহুতলের 4 তলায় কার্নিশের ওপর দিয়েই তৈরি হয়েছে মেট্রোর যাত্রাপথ। মেট্রো কর্তৃপক্ষের দাবি, রেলের জায়গা দখল করে তৈরি হয়েছে বহুতলের একাংশ। দমদম পুরসভার 9 নম্বর ওয়ার্ডে নস্কর পরিবারের জমিতে 8 বছর আগে তৈরি হয় ওই বহুতল। যে প্রমোটার ওই বহুতল তৈরি করেন তিনিও সেখানেই থাকেন। বাসিন্দাদের প্রশ্ন, বহুতল বেআইনি হলে পুরসভার অনুমোদন মিলল কি করে? সদুত্তর মেলেনি। মেট্রো চলাচল শুরু হলে কম্পনের জেরে বহুতল শেষ পর্যন্ত টিকবে তো? আমি যখন এই প্রমোটিংটা করি তখন মিউনিসিপ্যাল রেকর্ড হিসাবে এটা 2.5 কাঠা জমি, দলিলও আমার 2.5 কাঠা জমির উপরে, স্যাংশনও হয়েছে 2.5 কাঠার উপরে। আমি 2.5 কাঠার উপরে স্যাংশনে প্ল্যান করে বাড়িটা বানিয়েছি। মেট্রো রেল হওয়ার পর একটা কোম্পানি কন্ট্রাক্টর এলো, সে বলল আমাকে মেনলি বলল কি আপনাদের বাড়িটা কিছুটা অংশ আমাদের মধ্যে ঢুকে রয়েছে। স্থানীয় পুরসভায় তো নকশা অনুমোদন করেছে, তাহলে বেআইনি হলো কি করে? সেটা বলতে পারবো না, সেটা রেলই বলতে পারবে। আমাদের বাড়ি এখন চলে গেছে মেট্রোর ব্রিজের মধ্যে, হ্যাঁ, যেহেতু 8 ফুট ঢুকে গেছে ভিতরে, সেহেতু ওনারা কি করেছেন ওই জায়গাটা ভেঙে ব্রিজটা ঢুকিয়ে দিয়েছেন। অনেক আতঙ্কের মধ্যেই আছি, কেন যখন মেট্রো চলবে তখন যদি এই বাড়ি ভাঙা পড়ে তখন এই বাড়ির পরিস্থিতি কি হবে, আমরাই কি করে থাকবো? রাত্রে ঘুমাতে পারি না এই শব্দের জন্যে, আর তারপরে বাড়ি কবে ভেঙে যাবে, কোথায় যাব সেই চিন্তায় আতঙ্কে আছি। হাত জোর করে বলছি যাতে আমরা কটা টাকা পাই, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়িতে থাকলে কবে চাপা পড়ে যাব জানি না। আবেদন করছি যে আমাদের কোনো একটা সলিউশন বার করা যাক। এর থেকে আর বেশি কি বলতে পারি? এত টাকা লাগিয়ে যদি আমাদের এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব? আমরা সবাই আতঙ্কে আছি, পুরো ফ্ল্যাট কমিটি সবাই আতঙ্কে আছি। আর এ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া মিলেছে, শুনুন কি বলছেন কে কি। এটাই তো পশ্চিমবাংলার ছবি, একমাত্র দমদমে হয়েছে। আপনি চোখের সামনে দমদমে দেখছেন, বেআইনি কাজ করাতেই তো এই সরকারটা রয়েছে।
দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে 5 ফুটেজ বা যেখানে বাড়ি হয় যে সরকারের আমল, এবং মেয়র জানতে পারেন না, লোকাল কাউন্সিলর জানতে পারেন না, কিন্তু হিসেবটা নেবার সময় জানতে পারেন। আর এগুলো করেছে বলেই তো কাউন্সিলর চেয়ারম্যানদের এত সম্পদ হয়েছে। দমদমেও তো ভয়াবহ, রেলের জমি না মানুষের নিজের জমি এই নিয়ে ডিসপিউট, সেসবগুলো না ক্লিঞ্চ করে অনুমোদন দেওয়া হয়েছে। এখন ওরা বলছে এটা নাকি রেলের জমি। খুব ভয়াবহ, পশ্চিমবাংলায় যা হচ্ছে ভাবা যায় না। এই বাসিন্দারা যাবেন কোথায় এখন? সরকারকে দায়িত্ব নিতে হবে, যারা অনুমোদন দিয়েছেন তাদের দায়িত্ব নিতে হবে। আর এ নিয়ে মেট্রো কর্তৃপক্ষের কি বক্তব্য? কলকাতা মেট্রোর সিপিআরও কৌশিক রায়ের বক্তব্য শুনুন। এই প্ল্যানিংটা অনেক আগে থেকে হয়েছিল। রেলওয়ে তার নিজস্ব জায়গায় নিজস্ব জমির ওপরেই তার কনস্ট্রাকশন করেছে এবং বহুদিন ধরে করেছে। 2011 সাল থেকে এই কনস্ট্রাকশনের কাজ চলছে, ভায়াডাক্ট তৈরি হয়েছে ইত্যাদি ইত্যাদি। আজ এইসব কথার মানে কোনো গুরুত্বই নেই আমাদের কাছে। আর যদি এরকম কোনো কনস্ট্রাকশন হয়ে থাকে সেটা রেল তার জন্য কোনো দায়িত্ব নেবে না, কারণ রেলের জায়গাতে রেল তার নিজস্ব ট্র্যাক বিছিয়েছে। রেলের যে জায়গা, সেই জায়গার উপর দিয়ে এই ফ্ল্যাট নির্মাণ হয়েছে এবং এই সেই অংশ, যে অংশটি ঘিরে তাদের বক্তব্য হচ্ছে যে এতটা অংশ, এই যে তারা অ্যারো চিহ্ন দিয়ে গেছেন, এই এতটার অংশ হচ্ছে রেলের জায়গা। ইতিমধ্যেই 4 তলার কার্নিসের ওপর দিয়ে, একদম 4 তলা কার্নিসের ওপর দিয়ে মেট্রো ট্র্যাক গিয়েছে এবং তারপরও এই যে অংশটা রয়েছে প্রায় 1 বিত্তা 2 বিত্তার যে অংশটা, প্রায় 1.5 বিত্তার মতো এই যে অংশটা, এই অংশটিও কিন্তু ভেঙে ফেলা হবে, তেমনটাই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন। রানুনির এই আবাসনের 4 তলায় এখানে মেট্রোর যে যাত্রাপথ তৈরি হয়েছে, তার যে যাত্রাপথের যে নির্মাণ, সেই নির্মাণ একেবারে বহুতলের কার্নিসের উপর দিয়ে চলে গিয়েছে। ড্রেনেজ সিস্টেম মেট্রোর যাত্রাপথের ভেতরে, এখানে জ্যাক দিয়ে কোনো মতে বাড়িটিকে সাপোর্ট দেওয়া রয়েছে। মেট্রো যখন ছুটবে তখন কি হবে? এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন আরও দাগ দিয়ে গেছেন তারা এই পোর্শন থেকে এই পোর্শন। যা অংশ তারা নিয়েছেন সেটা তারা বলছেন বেআইনি, তারপরেও এই অংশটাও তারা বলছেন এটাও ভেঙে ফেলতে হবে। মেট্রো কর্তৃপক্ষ বলছে বেআইনি নির্মাণ, তাহলে পুরসভা অনুমোদন দিল কি করে? পুরসভা কি ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করেছিল? ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, দমদম। আর এই বিষয়ে কি বলছেন দমদম পুরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং, শুনুন। দলিলের বাইরে কোনো প্ল্যান হয় না, কোনো এরকম কোনো প্ল্যান দমদম পৌরসভা আজ পর্যন্ত কোনো পাস হয়নি। যে তাও না দেখে কিছু বলা যাবে না, দলিল এবং প্ল্যান দুটোই দেখতে হবে, কেন বহু পুরনো বিল্ডিং ওইটা, কি ওই সময় কীভাবে পাস হয়েছিল নিশ্চয়ই দেখার পরেই বলতে পারবো।